নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকাল প্রধানমন্ত্রী রাজ্য সফরে শেষ প্রচারে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামীকালকে যেহেতু সড়ক প্রচার শেষ, তবে তার আগের এই প্রচার এবং সেই জায়গাতে রাজনৈতিক প্রচারে কারা কারা থাকবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করবেন কারা, প্রশ্ন ইতিমধ্যেই উঠছে রাজনৈতিক মহলে। সব থেকে বড় যে প্রশ্ন, যে মথা এই মুহূর্তে যে চুক্তি আমরা দেখতে পেয়েছি লোকসভা ভোটের আগে, সেই চুক্তির অন্যতম শরিক মথা, সেই মথা কি থাকবে এবারের প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে, বা মথা থাকলেও মথার কোন কোন নেতৃত্ব থাকবেন, এমনই প্রশ্ন উঠছে। জলঘোলা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে অমিত শাহের সভা মঞ্চে ছিলেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ওই সভা থেকে, ওই মঞ্চ থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে নিজে রাজা বলে সম্বোধন করেছেন। সেই জায়গাতে এবার মোদির যে মঞ্চ, সেই মোদির মঞ্চে কারা কারা থাকবেন, রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে গুঞ্জন। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, আগামীকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার কারা কারা করছেন? দেখো, আগামীকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সড়ক প্রচার শেষ, এবং সেই সড়ক প্রচারের শেষ দিনে বিজেপি দলের হয়ে যে প্রচার, এই প্রচারের নতুন অভিমুখে প্রধানমন্ত্রী আসবেন এবং সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি জনসমাবেশ করবেন। এবং এই জনসমাবেশে যখন আমরা যেটা জানলাম বা আগেও আমরা দেখিয়েছি বা জানিয়েছি দর্শকদের বা শ্রোতা বন্ধুদের, সেখানে কিন্তু আমরা জেনেছিলাম যে এবারের যে প্রধানমন্ত্রীর এই সফরে কিন্তু মঞ্চকে অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে, এবং সেখানে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু কাটছাট করা হয়েছে। যতটুকু সূত্রের খবর, কালকের এই মঞ্চে প্রধানমন্ত্রী তো থাকবেন, তাছাড়া থাকবেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং তিনজন যে জেনারেল সেক্রেটারি তারা থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তবে সেক্ষেত্রে এই প্রচারের অভিযানে যে মথা এবং আইপিএফটি দলের যে কোনো নেতৃত্ব থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট চিত্র আসেনি বা জানা যায়নি। যদিও গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে কুমারঘাটে যে পূর্ত দপ্তরের মাঠ, যে পূর্ত দপ্তরের মাঠে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভায় কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং কৃতি সিং দেববর্মন কিন্তু উপস্থিত ছিলেন। তবে কালকের এই জনসভাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক থাকবেন। তবে থাকবেন সেই তালিকা কি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে? যদি হয়ে থাকে তাহলে কাদের কাদের নাম থাকছে? দেখো, সেক্ষেত্রে যে প্রাথমিক সূত্রে যেটা খবর, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন থাকবেন, প্রতিরক্ষা মন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থাকবেন, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং তাদের তিনজন জিএস থাকবেন। এবং সেক্ষেত্রে ত্রিপুরা মথার এবং আইপিএফটি দলের কোন নেতৃত্ব থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো তাদের পরিষ্কার চিত্র উঠে আসেনি। কারণ সেই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে অতিথি আপ্যায়নের এবং মঞ্চকে কিন্তু অনেকটাই পূর্বতন প্রধানমন্ত্রী আসার সময় মঞ্চকে যত বৃহৎ করা হয়েছিল, এবছর কিন্তু সেই মঞ্চ অনেকটাই ছোট করা হয়েছে, যার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেই জায়গায় কে কে থাকবেন এবং কে কে থাকবেন না। পাশাপাশি কালকে কিন্তু সড়ক প্রচার শেষ, এবং এই সড়ক প্রচারের শেষ দিনে বিকেল 4টের মধ্যে কিন্তু সড়ক প্রচার শেষ করতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন দুপুর 2টোয়, অর্থাৎ 2টো থেকে 3টের মধ্যে তিনি মঞ্চে আসবেন এবং শোভাযাত্রা করবেন, এবং সেই জায়গা থেকে কতটুকু সময় পাওয়া যাবে প্রধানমন্ত্রীর ভাষণ এবং অন্যান্য মন্ত্রীদের ভাষণ, তাই সেক্ষেত্রে মনে হয় অনেকটাই কিন্তু ছোট করা হচ্ছে এবারের এই প্রধানমন্ত্রীর জনসভা। একেবারে তাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। অনেক ধন্যবাদ তোমায়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বিজেপির নেতৃত্বদের নাম উঠে আসলেও মথার পক্ষ থেকে কারা থাকবেন সেই সম্পর্কে কোনো কিছুই খোলসা করা হয়নি দলের তরফ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।